মোগলাই পরোটা সবার একটি ভীষণ পছন্দের খাবার, কিন্তু আমরা জানি বন্ধুরা নর্মালি ডিম দিয়ে মোগলাই পরোটা হয়। তাই বলে কি যারা ভেজিটেরিয়ান বন্ধুরা আছেন তাদের কি মোগলাই খেতে ইচ্ছা করে না, বা তারা কি মোগলাই পরোটা খাবেন না? নিশ্চয়ই খাবেন। আজকের রেসিপিটা তাদের জন্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। চলুন দেখা যাক কিভাবে এই নিরামিষ মোগলাইটা তৈরি করেছি। এখানে 500 গ্রাম ময়দা আছে, পরিমাণ মতো নুন, চিনি আর জোয়ান দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে মিক্সড করতে হবে। এর মধ্যে কিছুটা পরিমাণ, এটা হচ্ছে রাইস ব্র্যান অয়েল। আপনারা যদি চান তাহলে ঘি অথবা ডালডা বা বাটার বা রিফাইন অয়েল দিতে পারেন। যার কাছে যেটা থাকবে বন্ধুরা সেটা দিয়েই খুব ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে। মিক্সড করে যাতে সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মিশে যায়। এইবার কি করতে হবে? ফুটন্ত গরম জল, হ্যাঁ বন্ধুরা, ফুটন্ত গরম জল, ঠান্ডা মানে উষ্ণ গরম করে নিয়ে খুব ভালোভাবে এটাকে ময়দাটাকে মাখতে হবে। কেন মাখতে হবে ফুটন্ত গরম জল? কারণ কোনো গ্যাস অম্বল যাতে না হয়। এখানে আছে ধনেপাতার চাটনির জন্য কিছু উপকরণ: আদা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, নুন, চিনি আর আছে লেমন জুস। পরিমাণ মতো দিয়ে দিতে হবে, দারুণ একটি ধনেপাতার চাটনি তৈরি হবে। গরম জলটা এই কারণে দেওয়া, কারণ আজকাল আমরা যাই খাই না কেন গ্যাস অম্বল অ্যাসিডিটি সবারই হয়, আর মোগলাই যেহেতু একটি রিচ খাবার, তেলে ভাজা, তাই এটা যদি আমি ফুটন্ত গরম জলে তৈরি করি তাহলে এতটুকু গ্যাস হবে না, এটা 100% গ্যারান্টি। আর বিশেষ করে ভেজিটেরিয়ান কারা হয় বন্ধুরা, আমাদের বাঙালিদের মধ্যে আমাদের মা, মাসিমা, জেঠিমা এরাই হয়, তাই তাদের জন্য এই রেসিপিটা। এখানে পনিরের একটা পুর তৈরি করতে হবে, যেটা ডিমের বদলে এই পুরটা যাবে মোগলাইয়ের মধ্যে। তার জন্য এখানে কি নিয়েছি: গ্রেটেড পনির আছে, কোকোনাট আছে মানে নারকেল আছে, গ্রেটেড গাজর আছে, বয়েলড গ্রেটেড আলু আছে, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, লেমন জুস আছে, আদা কুচি আছে। এই সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মাখতে হবে। এইটাই কিন্তু মোগলাই পরোটার ভেতরে দেব। নারকেলটা মাস্ট দেবেন, আদা কুচি, লঙ্কা কুচি, আর আছে গোলমরিচের পাউডার মানে গোলমরিচের গুঁড়ো। শুধুমাত্র কাঁচা আছে ধনেপাতা কুচি, আর গাজরটা একদম গ্রেট করে নেওয়া হয়েছে ঝিরিঝিরি করে, কারণ গাজর তো আমরা স্যালাড হিসাবেও খাই বন্ধু। আর এইটা একটা পনির, যেটা মোগলাই ডিমের মোগলাই পরোটায় যেটা আলুর তরকারি হয় সেটা হবে পনিরের ঝুরি মানে পনির তরকারি, পনিরের রেসিপি। তার জন্য অনেকগুলি উপকরণ আছে, আমি লিখে দিয়েছি, একবার বলে দিচ্ছি। এখানে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এইবার এর মধ্যে দিতে হবে প্রথমে আদা কুচি দিয়ে দেব। আদাটা দেওয়ার পর নারকেল কুচি দিয়ে দেব মানে নারকেল কোড়া দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে দেওয়ার পর এই যে শুকনো লঙ্কাটা আছে এই বাকুকে আমি তুলে নেব, তুলে পরে ওটা দেব। দিয়ে এবার কি করতে হবে, যে গাজর আছে সেই গাজরটা গ্রেটেড গাজর দিয়ে দেব। আর এর মধ্যে দিয়েছি টমেটো কুচি। পনিরটা দারুণ লাগে যদি এইভাবে পনিরের ঝুড়িটা তৈরি করুন। মানে নর্মালি তো আমরা পনির কি বলবো কিউব আকারে কাটি, সেইভাবে কেটে রান্না করি। এখানে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখানে ঝুড়ি করে দিয়েছি কারণ খেতে দারুণ লাগে। এইভাবে একবার পনিরের ঝুড়ি আপনারা করে নেবেন। তার জন্যই বন্ধুরা আজকের রেসিপিটা মানে ভিডিওটা একটু লং হয়েছে, আপনারা কষ্ট করে দেখে নেবেন, কিন্তু ভীষণ একটা সুন্দর রেসিপি বন্ধুরা। যারা ভেজিটেরিয়ান আছেন তারা কিন্তু এইভাবে মোগলাই পরোটা করে নিজেরা খেতে পারেন, অন্যকেও খাওয়াতে পারেন। সব কিছুরই অপশনাল আছে। পরিমাণ মতো এখানে নুন, চিনি, হলুদ দিয়ে দেব, যতটা লাগবে আমার পনিরের পরিমাণ অনুযায়ী সেটা দিয়ে দেব। তা এবারে এখানে জিরের গুঁড়ো দিয়ে দেব, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে ভাজা মশলার গুঁড়োও দিতে পারেন।
এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষে নিতে হবে। এটা হতে বেশি টাইম লাগে না, মশলাটা ভালোভাবে কষে নিয়ে তারপরে যে গ্রেটেড আলু, মানে আলুটা সিদ্ধ করে নেওয়া আছে, বয়েল করে নেওয়া গ্রেটেড আলু আর গ্রেটেড পনির, এটা কিন্তু দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। লঙ্কাটা একটু আমি যেহেতু বেশি খাই, বেশি পরিমাণেই লঙ্কাটা দিয়েছি বন্ধুরা, যে যেমন খান সেইভাবে দেবেন। আর মোগলাইটা খেলে এতটুকু গ্যাস অম্বল হবে না, এটা আপনাদের গ্যারান্টি দিতে পারি। আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে 5 মিনিট মতো লো ফ্লেমে এটাকে কুক করলেই কিন্তু রেডি হয়ে যাবে পনিরের এই রেসিপিটা। তারপর ধনেপাতা কুচি একটু ঘি দিয়ে নামিয়ে নেব, খুব সুন্দর হবে। গ্যাসের ফ্লেমটা হাই ছিল, একদম নিচেরটা লেগে গেছে বন্ধুরা। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং আমার আন্তরিক অভিনন্দন। এখানে লেমন জুস, গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দেব, দিয়ে এবার আর ধনেপাতার পরিমাণটা একটু বেশি দেব, দিয়ে নামিয়ে নেব। দেখুন, গাজর, আদা এগুলি আমাদের হজমে সহায়তা করে, তাই দুটো মানে পুরের মধ্যেও আদা গাজর দেওয়া আছে আর পনিরের রেসিপিটিতেও দেওয়া আছে। দেখুন কতটা ফুলে গেছে, গরম জলে যেহেতু এটা মানে জলটা ফুটিয়ে হালকা ঠান্ডা করে নেওয়া হয়েছে। আর আমি 5টা ডো তৈরি করে নেব, কারণ এখানে 5 পিস মোগলাই হবে, সেই জন্য 5টা ডো তৈরি করে নিয়েছি। আর ময়দাটা খুব ভালোভাবে মাখতে হবে, যতটা ভালোভাবে মাখবেন ঠিক ততটাই কিন্তু সফট হবে এবং খেতে টেস্টি হবে। তো এইভাবে দিয়ে এবার ধনেপাতা কুচি কিছুটা এর উপরে দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে এবার বেলে নেব হালকা করে। আর এই মোগলাইয়ের পরোটাটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও কিন্তু হবে না, হালকা একটু ময়দা দিয়ে বেলবো যাতে ধনেপাতাটা পড়ে না যায়। আর এটা কি বলুন তো, এটা সৌন্দর্যের জন্য দেওয়া, আর খেতেও ভালো লাগে। কারণ দেখবেন বাচ্চারা বা বয়স্করা তো বাচ্চাদের মতোই এরকম একটু ডিজাইন দেখে না এটাই ভালো লাগে খেতে, আর দেখতেও ভালো লাগে। আর দেখবেন ওরা বাইরের খাবারের প্রতি আর আকৃষ্ট হবে না। আপনারা এর একটা মোগলাই পরোটা করে বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু দিতে পারেন। বাচ্চাদের টিফিন বক্সে দিলে ওরা কিন্তু ভীষণ মজা করে খাবে, জানেন তো। একটু যদি ভালো পুর দিয়ে দেন ভেতরে আলু বা পনিরের, নিরামিষ দিনে, আর সঙ্গে একটু চাটনি দিয়ে দেন, যে চাটনিটা প্রেফার করে সেটা দিয়ে দিলে ওরা কিন্তু ভীষণ মজা করে খাবে। এইভাবে পুরটা দিয়ে দেবো ভেতরে, দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। আর যেসব বন্ধুরা নতুন আছেন, নিরামিষ কিচেনের রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। এইভাবে ভাঁজ করে দেব বন্ধুরা। ভাঁজ করে দিয়ে এবার হাত দিয়ে একটু হালকা হাতে প্রেস করে এই বেলন চাকিতে একটু দেব এইভাবে। কেন বলুন তো, যে সমস্ত ভেতরে যে পুরটা আছে চারিদিকে ছড়িয়ে যাবে। দেখবেন আমরা বাজারের যে মোগলাই পরোটাগুলি খাই সেগুলি একটা সাইডেই কিন্তু ডিম থাকে, আর দুটো সাইড দেখি একদম ফাঁকা, শুধু তেলেই ভাজা হয়েছে। তা সবগুলি আমি এইভাবে বেলে নেব। দেখুন খুব সুন্দরভাবে বেলা হয়েছে। এইবার একটা তাওয়া গরম হয়ে গেছে, আমি প্রথমে না শুকনো তাওয়াতে দেব। আপনারা চাইলে পুরো তেলে, ডুবো তেলে ভাজতে পারেন, তাতে কি হবে, প্রচুর তেল হবে, আর মানে তেলটা তো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। তাই যে যেটা প্রেফার করেন, যদি চান বেশি তেলে ভাজতে তাহলে প্রথমেই অনেকটা তেল দিয়ে ভাজতে পারেন, আর যদি কেউ চান যে অল্প তেলে সেটাও কিন্তু করতে পারেন। তা আমি উপর থেকে প্রথমে এই পরোটাটা কিন্তু নিরামিষ যেহেতু, আমি ঘি দিয়ে এটাকে ভাজবো, খুবই টেস্টি হবে। উল্টে দিলাম, দেখুন
কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। আর পুরো যদি ডুবো তেলে ভাজেন সেটাও ভাজতে পারেন, তবে আমার মনে হয়, আমি তো খেয়েছি, এইভাবে ভাজলে খুবই টেস্টি হয়। ডুবো তেলে ভাজার থেকে 1 চামচ ঘি দিলেই কিন্তু পরোটা রেডি। আর কালারটাও দেখুন অসাধারণ হয়েছে। তো এইভাবে সব পরোটাগুলি ভেজে নেব। ভেজে নেওয়ার পর এগুলি আমি তুলে নেব। খুব সুন্দর বন্ধুরা, আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন। বিশেষ করে আপনারা তো এতদিন বাইরের মোগলাই খেয়েছেন, একবার এইভাবে ঘরে তৈরি করে খেয়ে দেখুন। আর যেসব বন্ধুরা নিরামিষই আছেন, ভেজিটেরিয়ান, তারাও একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, দেখবেন অসাধারণ লাগবে। দেখুন কালারটা কত সুন্দর এসছে, একদম মনে হচ্ছে ন্যাচারাল কালার। তা বন্ধুরা, মোগলাইয়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। আপনাদের একটা কমেন্টস আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের একটা কমেন্টসে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো এখানে পনিরের রেসিপিটা আমি তুলব। আর সঙ্গে তো আছে ধনেপাতার চাটনি। আজকে আমার কাছে শসা বা অন্য কিছু নেই, তাই কাঁচা লঙ্কা, ধনেপাতার চাটনি, লেবু দিয়ে এটাকে আমি সাজাবো থালিটা। তা আপনারাও এইভাবে, ধনেপাতার চাটনিটাও ভীষণ টেস্টি হয়েছে। আপনারাও এইভাবে মোগলাই পরোটা তৈরি করে নিজেরা খান, অন্যকে খাওয়ান। চেষ্টা করুন বাইরের খাবার অ্যাভয়েড করার, নিজেরা ঘরে তৈরি করে মানে রুচিসম্মত স্বাস্থ্যকর খাবার খান। তাতে নিজেরাও ভালো থাকবেন, অন্যরাও ভালো থাকবে। তো বন্ধুরা, টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, আর নিরামিষ কিচেনের পাশে থাকবেন। আবার দেখা হবে। টাটা বাই বাই।